শিশু খাবে শুধু বুকের দুধ, লাগবে না আর কোনো ওষুধ। 6 মাস অবধি যেন এটা সুসমাহার, সুপুষ্ট সবল হবে শিশু, সুখী হবে প্রতিটি পরিবার। 6 মাস বয়স অবধি শিশুদের পুষ্টির জন্য স্তন্যপানের কোনো বিকল্প নেই। নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং ইউনিসেফ দ্বারা জনস্বার্থে প্রচারিত। প্রসবের পরে 6 মাস ধরে পুরো পুষ্টি পাবে অঙ্গনওয়াড়ি ঘরে। শোনো শোনো মন দিয়ে প্রসূতি মায়েরা, পুষ্টিকর খাদ্য পানীয় প্রয়োজন অতি। প্রসূতি মায়ের চাই ভরে পেটে খাওয়া, বুকের দুধ পুষ্টি তবে যাবে পাওয়া। আয়রন ট্যাবলেট 6 মাস খাবার পরে, অন্য সময় দিনে ক্যালসিয়াম 6 মাস ধরে। ভারী কাজ নয় নয় পর্যাপ্ত বিশ্রাম, দুপুরে 2 রাতে 1 ঘন্টার বিরাম। প্রসবের পরে 6 মাস ধরে পুরো পুষ্টি পাবে অঙ্গনওয়াড়ি ঘরে। নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং ইউনিসেফ দ্বারা জনস্বার্থে প্রচারিত। শিশুটি সুস্থ হলে সুখী হবে পরিবার। শিশু খাবে শুধু বুকের দুধ, লাগবে না আর কোনো ওষুধ। 6 মাস অবধি যেন এটা সুসমাহার, সুপুষ্ট সবল হবে শিশু, সুখী হবে প্রতিটি পরিবার। উদযাপন করছি ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক, বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ। যে স্লোগানগুলো আপনাদের হাতে আছে পোস্টারে, সেখানে যে কথাগুলো লেখা আছে, কেন আমরা এই পোস্টার আর স্লোগানের মাধ্যমে আমরা এই মাতৃদুগ্ধ পানের যে গুরুত্ব সেটা সবার মধ্যে পৌঁছে দিতে চাইছি, মানুষকে সচেতন করতে চাইছি। এই যেরকম মাতৃদুগ্ধ পানের উপরে কিছু স্লোগান এখানে আমরা দেখছি যে, মায়ের দুধেই শিশুর বল, দুধ খাওয়ালে পাবে ফল। 6 মাস পর্যন্ত জল নয় মধু নয়, শুধুমাত্র বুকের দুধ খাওয়ান। জন্মের 1 ঘন্টার মধ্যে শাল দুধ, শিশু স্বাস্থ্য হবে মজবুত। প্রথম টিকা কোলাস্ট্রাল, বুকের দুধেই সবল প্রাণ। প্রসূতি মায়ের চাই ভরপেট খাওয়া, বুকের দুধ ও পুষ্টি তবে যাবে পাওয়া। আছে কোলের শিশু খাবে শুধু বুকের দুধ, লাগবে না আর কোনো ওষুধ। 6 মাস পর্যন্ত যেন বুকের দুধেই সুষমাহার, সুপুষ্ট সবল হবে শিশু, সুখী হবে প্রতিটি পরিবার। এবার বুকের দুধ খাওয়ার যে গুরুত্ব আপনারা সেটা জানেন নিশ্চয়ই, আর তার সঙ্গে তবু একটু বলার আপনাদেরকে। দেখুন, 6 মাস পর্যন্ত এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাচ্চাকে যদি, প্রথমে বলি 6 মাসের কথা, বাচ্চার জন্মের পরে যে শাল দুধ, যেটাকে কোলোস্ট্রম বলা হয়, এটা কিন্তু টিকার কাজ করে। তাহলে যারা মা হতে যাচ্ছেন, যারা মা হবেন, তারা এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, ওই দুধটা কিন্তু অমূল্য সম্পদের মতো। ওইটা বাচ্চাকে খাওয়ালে বাচ্চার যেমন ব্রেনের বিকাশ হয়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বাচ্চা সুস্থ সবল থাকে। আর তার পাশাপাশি 6 মাস পর্যন্ত বাচ্চাকে বাইরের জলও দেবেন না, মধুও দেবেন না, অন্য কোনো কিছু দেবেন না, শুধুমাত্র বুকের দুধ। এতেই কিন্তু ওই বুকের দুধের মধ্যে জল বা সব কিছুই থাকে। আপনারা যে নির্দিষ্ট বয়স পর্যন্ত বাচ্চাকে দুধ খাওয়ানোর দরকার, সেই পর্যন্ত বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চা যেরকম সুস্থ সবল হয়, আর প্রতিটা মা পরিবার চায় একটা সুস্থ বাচ্চা, তাই না? তার পাশাপাশি কিন্তু মায়েরও অনেক উপকার হয়। যেরকম বাচ্চা হওয়ার পরে যদি মা নির্দিষ্ট সময় পর্যন্ত বুকের দুধ খাওয়ায়, তাহলে মার কিন্তু জরায়ু ক্যান্সার যেটা হয় না মেয়েদের, স্তন ক্যান্সার, এগুলোর ঝুঁকি কমে যায়। মায়ের স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সারের ঝুঁকি কমায় বুকের দুধ খাওয়ানো। প্রসবের পরে, বাচ্চা হওয়ার পরে, এখানে গর্ভবতী মা আছেন, তাহলে বাচ্চা হওয়ার পরে যে রক্তপাত হয় না, তাহলে এই রক্তপাতের আশঙ্কাও কমায় কিন্তু সেই বুকের দুধ খাওয়ালে। হ্যাঁ, প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রকের কাজ করে বুকের দুধ খাওয়ালে। মানে মা যিনি দুধ খাওয়াচ্ছেন, তিনি কিন্তু পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম করবেন এবং উপযুক্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাবেন, তাহলে তার বুকের দুধটা ভালো হবে এবং বাচ্চা উপযুক্ত দুধ পাবে। সেগুলো খেয়াল রাখতে হবে। তাহলে বুকের দুধ কিন্তু শুধু শিশুর জন্য ভালো না, মায়ের জন্য ভালো। তাছাড়া মায়ের যে এই পেটটা মোটা হয়ে যায় না বাচ্চা হওয়ার পরে, যদি নির্দিষ্ট সময় পর্যন্ত বুকের দুধ খাওয়ানো হয়, তাহলে কিন্তু লিভারে ওই ফ্যাটটা জমে না। এগুলো অনেক দিক দিয়ে ভালো। তারপরে মায়ের সাথে শিশুর যে বন্ডিং, সেটাও উন্নত করে, বারবার ত্বকের স্পর্শ হয়। আর শিশুকে যতবার শিশু খেতে চাইবে, ততবার কিন্তু তাকে বুকের দুধ খাওয়াতে হবে। এবং
রাত্রিবেলাতেও খাওয়াতে হবে। এটা যাদের কোলে বাচ্চা আছে তারা খাওয়ান। হ্যাঁ, তুমি খাও রাতে। এটা আমাদের বিশ্ব মাতৃ দুগ্ধপান সপ্তাহের উদ্দেশ্যে আমরা এই বার্তাটা সবার মধ্যে পৌঁছে দিতে চাই। আপনারা যারা শুনলেন, আপনারাও আপনাদের আশপাশের সবার মধ্যে এই বার্তাটা পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আপনারা কিছু বলবেন? আমরা এই বার্তা মেনে চলবো এবং সবার মধ্যে পৌঁছে দেবো। বার্তা আমরা সকলের কাছে পৌঁছে দেবো এবং নিজেরাও মেনে চলবো। ধন্যবাদ সবাইকে।